বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি, রাহু ও কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বৃশ্চিক রাশি হিসাবে কে বর্তমানে চতুর্থভাবে রাহু ও পঞ্চমভাবে অবস্থান করছে শনি মহারাজ। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, এতদিন অনেক সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে বৃশ্চিক রাশির মানুষরা জীবন কাটাচ্ছেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির কিছু নেগেটিভ প্রভাবের কারণে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক শুভ পরিবর্তন। এরপর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা গোল্ডেন অপরচুনিটি বা সোনালী যুগ লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের পর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে এখন থেকেই বলতে চাই যে এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে এলেন, তাই আজ থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামী দিনগুলিতে আর আফসোস করতে না হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 7ই এপ্রিল 2026 বাংলার 23শে চৈত্র মঙ্গলবার, 8ই এপ্রিল 2026 বাংলার 24শে চৈত্র বুধবার এবং 9ই এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন থেকে আগামী 22শে এপ্রিল 2026 তারিখের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 7ই এপ্রিল 2026 বাংলার 23শে চৈত্র মঙ্গলবার বেলা 11:31 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির রাশিপতি ও লগ্নপতি মঙ্গল বৃশ্চিক রাশি হিসাবে কে অবস্থান করছে দ্বিতীয়ভাবে, এবং বৃশ্চিক রাশি হিসাবে কে বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের দীর্ঘদিনের জমে থাকা দুঃখ কষ্টের অবসান ঘটবে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সূর্য আপনার হিসাবে কে আজ সপ্তম ভাব থেকে যাচ্ছে আপনার দ্বাদশ ভাবে, যা আপনার অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গা। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে কে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার অষ্টমে, নবমে মঙ্গল, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। অন্যদিকে শনিদেবের অবস্থান বৃশ্চিক রাশি হিসাবে কে পঞ্চম ঘরেই আসছে, তৈরি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধিযোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ। অন্যদিকে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবও তৈরি হতে যাচ্ছে। তবে বৃশ্চিক রাশি হিসাবে কি চতুর্থে রাহু, পঞ্চমে শনি এবং দশমে থাকছে কেতু। তাই আগামী সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কিংবা তাদের প্রতিকার কি কি রয়েছে, সব কিছু নিয়ে আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 7ই এপ্রিল, 8ই এপ্রিল এবং 9ই এপ্রিল থেকে আগামী 22শে এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, সম্পর্কের ক্ষেত্রে এতদিনে মনোমালিন্য, অশান্তি, অপবাদ, বদনাম প্রচুর সহ্য করেছেন। সম্পর্কের ক্ষেত্রে যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম উপমান, অজুহাত, বিভিন্ন কিছু সহ্য করতে হয়েছে। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের জায়গায় এরপর সমস্যা মিটবে। বৃশ্চিক রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটার পর থাকতে চলেছে তুঙ্গি। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, কেননা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে গ্রহের যুবরাজ বুধ ও শুক্র বৃশ্চিক রাশি হিসাবে কে ষষ্ঠভাবে অবস্থান করছে। বুধ ও শুক্র বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘর মানে রোগ, ঋণ, শত্রুতার ঘরে শুভ গ্রহের পরিবর্তনে শুভ পরিবর্তন আসছে। 8ই এপ্রিল 2026 বাংলার 24শে চৈত্র বুধবার বেলা 10:38 থেকে 8ই এপ্রিল রাত 9:55 পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জন্য ষষ্ঠ ঘরে বুধ শুক্র থাকবেন তুঙ্গি, এবং তাদের এই তুঙ্গস্থ ভাব 9 এপ্রিল, 10 এপ্রিল এবং 11 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত সময়কাল চলবে, যার ফলে স্টুডেন্টদের পড়াশোনার জায়গায় ডেভেলপমেন্ট, পড়াশোনার জায়গায় উন্নতি হবে। এই সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসলে শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। দীর্ঘদিনের অপ্রত্যাশিত স্বপ্নগুলি পূরণ হবে। এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয় সেই জায়গা থেকেও আপনার পক্ষে শুভ পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশি হিসাবে কে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জায়গায় এতদিন প্রচুর পরিশ্রম করেছেন, আপনার লড়াইয়ের ময়দানে অনেকটাই আপনারা পরিশ্রম করেছেন, এরপর সেই জায়গা থেকে জয়লাভ দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহগতির এই পরিবর্তন, নবপঞ্চম মালব্য যোগ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে এরপর শুভ পরিবর্তন আনছে, কেননা আপনাদের জীবনের পর গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব আসছে যা আপনার দুঃখের দিনগুলি, অন্ধকারময়
যন্ত্রণাময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। মূলত যারা বেকার বেরোজগার ছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন বা যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশির সাপেক্ষে। এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির জায়গায় ডেভেলপমেন্ট, উন্নতি এবং যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির সুযোগগুলি রয়েছে। স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। স্বাস্থ্যের অধিপতি হিসাবে বুধকেই বিবেচনা করা হয়। এই স্বাস্থ্যের অধিপতি কারগ্রহ বুধ 8 এপ্রিল, 9 এপ্রিল এবং 10 এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল সমগ্র এপ্রিল মাস জুড়েই আপনার রাশি সাপেক্ষে থাকবেন তুঙ্গি, যার ফলে স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। শুধু নিজেদের নয়, পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও এতদিন স্বাস্থ্যের জায়গায় যে অসুস্থতা, রোগাচ্ছন্ন, দুর্বলতা, বিভিন্ন ক্ষেত্রে পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা, ব্যথা বেদনাগুলি চলছিল সেগুলি আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। বৃষ্টি রাশি হিসাবে সবথেকে বড় পরিবর্তন আসবে। আপনাদেরকে এরপর রাজা বানাবে রাহু। চতুর্থেই থাকছে রাহু। বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টি রাশি হিসাবে চতুর্থে রাহু রয়েছে। আমরা জানি রাহু আর যাই হোক, চতুর্থে রাহু থাকা মানেই এক রাজনৈতিক মহলে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করা এবং সেই জায়গা থেকে নিজ নিজ পদ থেকে জয়লাভ করার শুভ যোগ রয়েছে। দ্বিতীয়ত, যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে যাচ্ছিলেন, রাহু কিন্তু সেই জায়গা থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসতে চলেছে। বৃশ্চিক রাশি সাপেক্ষে 7 এপ্রিল, 8 এপ্রিল এবং 9 এপ্রিল থেকে আগামী 25 এপ্রিল কিংবা 30 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে বা মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ এবং অনুকূলভাবে আসছে। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়, নমঃ পটে পার্বতী, হর হর মহাদেব। অন্যদিকে বিজনেস হরস্কোপটা যদি দেখা হয় তাহলে ব্যবসার জায়গার পর শুভ পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে। 8 এপ্রিল 2026 বাংলার 24 চৈত্র বুধবার বেলা 9:58 থেকে 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য বৃশ্চিক রাশির সপ্তম ভাব থেকে দ্বাদশ ভাবে যাচ্ছে এবং তারই প্রভাব আগামী 1 মে পর্যন্ত থাকবে, যা ব্যবসার জায়গায় উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশি সাপেক্ষে বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় উন্নতি শুরু হবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেই জায়গায় উন্নতি দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি মহিলা বা গৃহবধূদের জন্য কোনো মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম বা কোনো ব্রাউজারের প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো ক্ষেত্রে ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ বা ইউটিউবে কোনো চ্যানেল, সেই জায়গায় উন্নতির যোগ, গ্রোথ বা আর্নিং বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় পরিবর্তন হচ্ছে বিবাহ সম্পর্কিত দাম্পত্য জীবনে, প্রেমের জীবনে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। প্রেমের জীবনে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোমালিন্য দূর হয়ে যাবে। বিবাহিত জীবনে এতদিন যে খুঁটিনাটি অশান্তি থেকে কখন বৃহত্তর সমস্যার সৃষ্টি হচ্ছিল, আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলো থেকে এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে নতুন নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এরপর সিংহাসনে বসার জন্য প্রস্তুত হন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বিজয়ের মালা আপনার গলায় পড়তে চলেছে। তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদের কিছু ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে। এরপর থেকেই কিন্তু আপনাদের সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি সুখময়, মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে 7 এপ্রিল 2026 23 চৈত্র মঙ্গলবার সন্ধ্যা 7:05 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে স্বয়ং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, তৈরি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, যার প্রভাবে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। বৃশ্চিক রাশি হিসাবে কে মঙ্গল, যা আপনাদের ঋণ মুক্তির ইঙ্গিত দিচ্ছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম বা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন, ঋণ মুক্তির পথে পরিবর্তন আসছে। ব্যবসায়ীদের জন্য উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পুরাতন দেনা পরিশোধের পাশাপাশি অর্থগুলি যেগুলো পাওনা আদায়ের শুভ পরিবর্তন আসছে। যাদের বাবা মা, ছেলে বৌমা, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে কিংবা বাবা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সাথে অর্থ বা সম্পত্তি প্রাপ্তিতে যোগ আসতে চলেছে। যাদের চাকরিগুলি কন্ট্রাকচুয়াল ছিল সেগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, লং টার্ম ট্রেডিং, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশির লটারি কাটার শুভ সংখ্যা 44, 24, 52, 37, 66, 77, 89, 006, 86, 25, 73, 42, 98, 525, 242, 621। বৃশ্চিক রাশি হিসাবে কে বাবা ভাঙ্গা 2026 সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন, যেমন চন্দ্র, সূর্য ও শুক্রের ট্রানজিট যাদের গাইন সমস্যা চলছিল তা মিটিয়ে দিতে দেখতে পাওয়া যাবে। এপ্রিল, মে, জুন সময়কালের মধ্যে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন, শুভ সময় শুরু হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি হিসাবে কে শনিদেব তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার শত্রু। তবে বৃশ্চিক রাশিকে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে।
এক, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতাগুলিকে দূর করার চেষ্টা করুন। চাকরি, কর্ম, ব্যবসা বা পড়াশোনার ক্ষেত্রে আজ করব কাল করব এই অলসতাগুলিকে দূর করুন, নাহলে কিন্তু আপনার কাজের জায়গায় প্রবলেম সৃষ্টি করছে। দ্বিতীয়ত, যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আগে থেকে ভাবনা পরিকল্পনা করে শুরু করুন, না হলে কিন্তু যে কোনো ক্ষেত্রে সফলতা প্রাপ্তিতে দেরি হয়ে যায় বা বাধা পায়। তৃতীয়ত, যাই কাজই করুন চট জলদি কাজ করতে গিয়ে ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে, তাই ভেবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। চতুর্থত, যে কোনো কিছুর ক্ষেত্রে অর্থনৈতিক বিলাসিতা দিনের পর দিন বাড়ছে, তাই এই খরচাটাকে কিছুটা কমাতে হবে। অন্যদিকে কেতুর প্রভাবে যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্ত বেশি নিয়ে ফেলছেন, সতর্ক হন। যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে, সতর্ক হন। কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নামের ভাগিদার হতে পারেন, সতর্ক হন। প্রতিকার কি রয়েছে? প্রতিকার করুন কেতুর, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে হনুমানজির লকেট পড়ুন। স্বাস্থ্যের জায়গা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই তুলসীর মালা পড়ুন। যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, শুভ ফলাফল পাবেন। অন্যদিকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, অর্থনৈতিক দিক থেকে নবজাগরণ উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থ ইনকাম, অর্থ সেভিংস বাড়বে। যারা বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষা ছিলেন তাদের স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা বা ভালোবাসা